সুপ্রিয় দর্শক, আজকে ভিন্ন একটা লোকেশনে আসছি। এই লোকেশনটা দেখে খুব ভালো লাগলো আমার, কারণ এই লোকেশনে নানান ধরনেরই আবাদ আছে। একই লোকেশনে, একই জায়গাতে, একই জমির আইলে একক দিকে একক আবাদ করা হয়েছে। আপনি যদি নজর করেন, সামনে আমার মরিচ, সাইডে দেখেন ভুট্টা লাগাইছে, আর বাই সাইডে দেখবেন ওখানে আছে আপনার মিষ্টি কুমড়া। তো বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়া, ভুট্টা, মরিচ একই ক্ষেতের আইলে যে আবাদটা দিছে, দেখেন কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ যিনি কৃষক সেই কৃষকের লাভই হয়েছে। কারণ বুদ্ধি আছে তেনার, যে এই ধরনের একই ক্ষেতের আইলে নানান ধরনের সবজি উৎপাদন করে, যেটা বাজার থেকে কিনে খাওয়ার দরকার পড়বে না, যেটা বছরের ফসল, প্রতি বছরের ফসলে এই ফসল দিয়েই তেনার বাড়িতেও চলে যাবে। তো কৃষক যিনি আছে তিনি কিন্তু খুব বুদ্ধিমান, কারণ দেখেন একই জমিতে এই মরিচ যে রোপণ করছে, মেন উদ্দেশ্য হলো মরিচ। কারণ মরিচ আবাদ করেই এই কৃষক উৎপাদন করবে প্রচুর টাকা। কারণ এখানে দেখেন কত বড় বড় মরিচ পেকে গেছে, বর্তমানে পেকে গেছে। এই মরিচের জন্যই আইছে এখানকার মূল চাষটাই হলো এই মরিচ চাষ। আর মরিচ চাষ করেই এই দেখেন সাইডে যে আইলগুলা রাখছে, ফাঁকা জমি নাই, ফাঁকা জমির জায়গাতে আলের উপর দিয়ে দিছে এই দেখেন ভুট্টার গাছ। এই ভুট্টা গাছ গাড়েও এখান থেকে কিন্তু প্রচুর টাকা উপার্জন করবে এই কৃষক মহোদয়। কারণ এই জায়গাতে যে ভুট্টাগুলা রোপণ করেছে, এই যেইটুক মাটি আছে প্রত্যেকটা আলের উপরে মানে জায়গা নাই যে ভুট্টা এত সুন্দরভাবে রোপণ করেছে। আর এটা কিন্তু ভালো একটা দিক, কারণ এখান থেকে জ্বালানি হিসাবে খড়ি পাবে, ফল হিসাবে ভুট্টা পাবে। যার জন্যে এখানে আবারও একটা ভালো জায়গা আছে, যেটা গরু ছাগল থাকলে এর পাতাগুলা খাওয়ার কাজে আসবে, মানে অর্থাৎ ঘাসের কাম করব। তো বুঝতেই পারছেন আমি কি বিষয়ে আজকের এই ভিডিওটা বানাইছি। আমার যদিও এখানে ভিডিও করার মতো মতলব ছিল না, তবু এই ভুট্টার গাছ এদিকে মিষ্টি কুমড়ার গাছ দেখে আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানালাম। বন্ধুরা, এই মরিচ বর্তমান বাজার মূল্য প্রচুর, তবু এই যে মরিচ গাছগুলা যে আছে, মরিচ গাছগুলোর থেকে প্রচুর টাকা পাওয়ার পরবর্তীও এই ভুট্টা গাছের থেকে টাকা পাবে। তাহলে বুদ্ধিটা বুঝতে পারছেন যে কোন দিকে আমি কথা বলছি। তো বন্ধুরা, এই ভুট্টা খাতের সরি এই মরিচ খাতের মালিক কিন্তু খুব অভিজ্ঞ, যার জন্য দেখেন মরিচ খাতে যাতে কোনো ক্ষতি না হয় সেইভাবেই এই ভুট্টা গাছগুলা লাগানো হয়েছে। প্রত্যেকটা আলের সীমানা ঠিক থাকবে, আর উপরিও টাকা উপার্জন করা যাবে। বুদ্ধি বুদ্ধি করেই কৃষক ভাই ভালো একটা আবাদ করছে। ধন্যবাদ, এখান থেকে বিদায় টানছি।